বর্ষারে ভরা মৌসুমে আমাদের আদর সন্তানটাকে দেখে রাখা বড় দায়। চারিদিকে থই থই পরিমাণে পানি। আমাদের সন্দ্বীপে 90% বাসার পাশে একটা পুকুর থাকে, আর ওই পুকুরটা যখন বর্ষার পানি পড়ে একেবারে থই থই পানি হয়ে যায়। আর ছোট বাচ্চাদেরা পানি দেখলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওরা তো বুঝে না ওদের যে ওখানে কত বড় একটা বিপদ। তা আমাদের গার্ডিয়ানদেরকে একটু সচেতন হতে হবে যে অন্তত একটু হলেও সময় বের করে যে পুকুরে যাওয়ার রাস্তাটা বা ডুবাই যাওয়ার রাস্তাটা বাসার পাশে ওটা একটু ছোট করে বেড়া দিয়ে দেওয়া দরকার, যে এটা টপকে আমাদের সন্তানটা পুকুরে না যাইতে পারে। আমি আমার বাসার পাশে যে পুকুরটা রয়েছে পুকুরে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছি, এবং তার পাশাপাশি আমাদের বাসার পিছনের সাইডে একটা পুকুর রয়েছে, ওইখানে যাওয়ার রাস্তাটাও আমি বন্ধ করে দিয়েছি। বিপদ কোন দিক দিয়ে আসে বলা যায় না। আর আপনারাও যদি বাসার পাশে কোনো পুকুর বা জলাশয় থাকে আর বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে, তাহলে যদি একটু কষ্ট হলে এই কাজটা করেন, তাহলে আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য অনেক ভালো একটা কাজ দিবে। আর আমাদেরকেও উচিত বাচ্চা কাচ্চা একটু বড় হওয়ার পর পরই সাঁতার শিখে ফেলা, কেননা আমাদের সন্দ্বীপে সারা বছরই পানি থাকে, পুকুর ভরা থাকে, আর বাচ্চা কাচ্চা পুকুরে নেমে যায়। তাই যত দ্রুত সম্ভব বাচ্চাদেরকে সাঁতার শিখে ফেলেন। ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।